চাঁদপুরে লঞ্চ ঘাটে আছেন প্রতিনিধি বিল্লাল ঢালী। লঞ্চ দুর্ঘটনা বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। আহ, আহ, বিল্লাল, আপনি একটু জানাবেন যে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের কথা আমরা শুনছিলাম। লঞ্চের মালিকানায় যারা নিয়োজিত আছেন তাদের সাথে সরাসরি এই বিষয়ে কথা বলতে পেরেছেন কিনা, যেহেতু ঘন কুয়াশা, সাধারণত লঞ্চগুলো যে কোনো জায়গায় স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকার কথা, এই সময় চলমান এবং এই দুর্ঘটনা বিষয়ে তারা কি জানিয়েছেন? গতকাল রাত 1টা থেকে 2টার মধ্যে এই চাঁদপুরের হরিণা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ক্ষতিগ্রস্ত লঞ্চটি হচ্ছে এমভি জাকির সম্রাট 3 নামে। এটি ভোলা থেকে মূলত ঢাকা পর্যন্ত চলাচল করে। আর যেটি আঘাত করেছে সেটি হচ্ছে অ্যাডভেঞ্চার 9। এটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করছিল। প্রথমত চাঁদপুর হরিণা এলাকায় সংঘর্ষ হয়। সংঘর্ষের পর যেহেতু এই দুইটি লঞ্চই চাঁদপুরের সীমানার বাইরের, বরিশাল এবং ভোলার, সেহেতু তাদের মালিক পক্ষ বা যারা আছেন তাদের সাথে এখন পর্যন্ত আমরা যোগাযোগ করতে সক্ষম হইনি। আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে এখন পর্যন্ত 4 জনের মৃতদেহ পাওয়া গেছে এই লঞ্চ দুর্ঘটনার কারণে। এছাড়াও কিন্তু চাঁদপুরে গতকাল আরেকটি লঞ্চ দুর্ঘটনা ঘটে, সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এই ঘন কুয়াশার কারণে। লঞ্চ কর্তৃপক্ষ, বিআইডব্লিউর কর্তৃপক্ষ বলছেন যে ঘন কুয়াশা যখনই হয় তখন তারা লঞ্চ মালিকদেরকে সতর্ক করে দেন এই কুয়াশার মধ্যে যাতে লঞ্চ পরিচালনা না করা হয়, কিন্তু মালিক কর্তৃপক্ষ যারা আছেন লঞ্চের, তারা এই নির্দেশনা অমান্য করে লঞ্চগুলো পরিচালনা করে থাকেন, যার কারণে এই দুর্ঘটনা ঘটে এমনটাই কিন্তু তারা দাবি করছেন। আমি এখানকার যিনি নৌ পুলিশ সুপার আছেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু এখন পর্যন্ত জানতে পারেননি।